আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে কুচো চিংড়ি মাছের একটি তরকারি। তো এখানে নিয়ে নিয়েছি 3টি বড় বড় মোটা সাইজের চিচিঙ্গা। এখন এগুলো কেটে নিব। এই যে এভাবে কেটে নিয়েছি, আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো কড়াইয়ে এভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা মিক্সড, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে এখন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটি একটু বেশি দেব, তাহলে খাবারের টেস্ট ভালো আসবে। এখন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সবগুলো মিশিয়ে নেব। এই যে এরপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি শুকনো মরিচ দিলাম আজকে। তো এভাবে সবগুলো কিছুক্ষণ এভাবে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে দেশি চিংড়ি দিয়ে সবজির তরকারি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং বাড়ির সবাই অনেকে পছন্দও করে। এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ অল্প দিয়েছি, কারণ সবজি দিয়ে পানি বের হবে এজন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে সব উল্টিয়ে পাল্টিয়ে নিব, যেন উপরের সবজি নিচে গিয়ে সেদ্ধ হয় ভালোভাবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এই যে পানি শুকিয়ে গিয়েছে, এখন চুলার জালটি বাড়িয়ে দিয়ে এভাবে রান্না করতে থাকবো। পানি শুকিয়ে যাওয়ার পর যখন তেল ছাড়তে থাকবে, তখন বোঝা যাবে যে রান্নাটি হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার একটি তরকারি।